আপনারা দেখছেন এফএস আরএল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। সব প্রোগ্রামেরই সব প্রস্তুতি আজকে সব সভা থেকে আমরা আগামী সব প্রোগ্রামের প্রস্তুতি সভা বলে মানতে পারেন, কারণ এটা 26 শেষ নয়, 26 এর হায়াত শেষ হয়ে যাচ্ছে না, এর ততদিন। সুপ্রিম কোর্টেও দ্বারস্থ হয়েছেন, মামলা করেছেন, আপনি নিজেও গিয়েছিলেন, কি দেখলেন পরিস্থিতি? সমস্ত পেজাদারদের পক্ষ থেকে আমাদের 3টে ভাইকে সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছিল, আমরা গিয়েছিলাম। সেখানে লয়ারদের সাথে বিচার শুনানির আগেই যে আলোচনা হয়েছিল, বিভিন্ন লয়াররা ছিলেন, তারা যে আলোচনা আমাদের আশ্বাস দিলেন যে ভারতের সংবিধান অনুযায়ী এই যে নোংরা আইন পাশ করা হয়েছে পার্লামেন্টে কেন্দ্রীয় সরকারের দ্বারা, এই আইন টিকবে না, এই আইন নষ্ট হবে। কেন কোন বিল আসলে আশা করছেন? কি করে বিল আসবে? আপনি একটা মজার কথা দেখুন, এই যে মহাকুম্ভ হলো, যেখানে সো কল্ড 65 কোটি লোক জমায়েত হয়েছে, তাহলে সেই দিন যখন রান ওভার হয়ে এত লোক মারা গেল, তাহলে মসজিদগুলো খুলে দিয়ে সেইখানে হিন্দু শরণার্থী বা হিন্দু তীর্থযাত্রীদের তড়িঘড়ি মানে সবার প্রতিবাদ করার মানে তড়িঘড়ি আমাদের এলাকার মানুষেরা সব বললেন যে আমরা একটা কিছু করতে চাই। আপনাদের মানে 1.2 লাখ কোটি টাকা সম্পত্তি, সেখানে মানে লাভ দেখাচ্ছে যে প্রায় 1200 কোটি টাকা। সেই জন্য সরকার চাইছে এই যে বাকি টাকাটা কেন দেখাচ্ছে না, সেইটাকে তারা হস্তক্ষেপ করতে চায়। এটা তো আমরা জানি, এই দাবি তো আমাদেরও, সরকার আজকে দাবি তুলছে। আপনি দেখেন, আমরা আমার জন্ম থেকে দেখে আসি, মুসলমানরা, আমাদের পিজাদারা, পীর সাহেবরা, তারাও দীর্ঘদিন ধরে এটা নিয়ে আন্দোলন করেছেন। এমন নয় যে আমরা এটাকে অস্বীকার করি যে ওয়াকফ নিয়ে কোনো করাপশন নেই, কিন্তু সেই করাপশনগুলো কারা করছে, সেই জায়গাগুলো এখন সেগুলো কি কোর্টে তোলা, সেগুলো কি এই আইনে নতুন করে বলা হচ্ছে? আমাদের দেশের এটা সকলে স্বীকার করে যে গভর্নমেন্ট পর্যন্ত আমাদের ওয়াকফ সম্পত্তিকে ইনক্রোচ করেছে, গভর্নমেন্ট পর্যন্ত আমাদের ওয়াকফ সম্পত্তি দখল করেছে, এটা গভর্নমেন্ট তাদের আর্কাইভে সেগুলো উল্লেখ করেছে, সেগুলো তারা স্বীকার করেছে। কই সেগুলোর ব্যাপারে তো কোনো চিন্তা ভাবনা নেই যে সেইগুলোকে আমরা কিভাবে ওয়াকফ যে সম্পত্তিগুলো গভর্নমেন্ট ইনকারেজ করেছে সেগুলোকে ফিরে আনো, বা যেগুলোর ব্যাপারে খুব ন্যূনতম ভাড়া দেওয়া হয় সেগুলোকে তার সঠিক বর্তমান সরকার, বর্তমান দেশে যে এখন নতুন করে যে বিভিন্নভাবে আইন তৈরি করা হয়েছে যাতে প্রত্যেক সম্পত্তি সঠিক ভাড়া পায়, ওই সেই জায়গাগুলো নিয়ে তো আলোচনা হয়নি। তো অ্যাকচুয়ালি বলা হচ্ছে একটা জিনিস আর তার বদলে দেওয়া হচ্ছে অন্য জিনিস। আমাদেরকে বলা হচ্ছে উন্নতির কথা, কিন্তু তার বদলে দেওয়া হচ্ছে আমাদের, মানে যেটা দেওয়া হচ্ছে সেটা হলো আমাদের অটোনমিতে হাত দেওয়া, এটা ছাড়া অন্য কিছু। থ্যাংক ইউ।